হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাইরা ব্লগ। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। তো ঠেকুয়া বানাতে বানাতে এটা কি হলো আমার সাথে। তো প্রথম থেকেই বলি, সন্ধেবেলায় ঠেকুয়া বানাতে বসেছিলাম, প্রায় দুপুর থেকেই ভাবছিলাম ঠেকুয়াটা বানাবো, কিন্তু টাইম পেয়ে ওঠেনি গো। তারপর যেই আমি বসেছি আটা ময়দা সুজি নিয়ে মাখাতে, সেই দেখি আমার ভাইরা চলে এলো। তো কি করব, হাতের কাছে যা ছিল চা বিস্কুট চানাচুর এইটাই দিয়ে তাদেরকে জল পানি দিলাম খেতে। তারপরে আবার বসে পড়লুম আটা মাখাতে। আর আমি এখানে ঠেকুয়া করছি, দুধ দিয়ে ভালো করে মাখাচ্ছি, আর যা যা উপকরণ লাগে আগে থেকে দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে শুনে রেখে দিয়েছিলাম। তারপর ভাইটা তো যেহেতু সন্ধে এসেছে, বলছিল বাড়ি চলে যাব, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আবার কারেন্ট ছিল না, কিচ্ছু না। তো ভাইদেরকে বললাম যে বাড়ি যেতে হবে না গো, দিয়ে গেল না। তো এত রাতে কোথায় যায় বলো তো দোকান। তো বাড়িতেই আমি একটা মুরগি পুষেছিলাম, দেশি মোরগ, সেই মোরগটাকে জবাই করতে বললাম ভাইদেরকে। তো তারাও তাড়াতাড়ি করে জবাই করে দিল। আর এইদিকে দেখো বৃষ্টি পড়ছে, কেমন ভিজে যাচ্ছে। এমন টাইমে এসেছে, কারেন্ট নেই, বৃষ্টি নেই, কী ঝামেলা বলো তো। আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেলাম, আমার ভাইরা এসেছিল আমার খালাতো ভাইয়ের বিয়েতে নিমন্ত্রণ করতে, তাই জন্য। তো প্রথমবার আমাদের বাড়ি এসছে, তো ছাড়া তো যায় না, তার জন্য দেশি মুরগি জবাই করলাম। আমার শ্বশুর এদিকে জবাই করে দিল মুরগিটা, ভালো করে খালপোষ করে দিল, কেটে কুটে দিল। আর এদিকে আমার পিসি শাশুড়ি, আমার শাশুড়ি রুটি করছিল, যেহেতু ওরা বিহার থেকে এসেছিলো প্রয়াগরাজ থেকে, তার জন্য রুটি করে দিলাম। তারপরে রাতের খাবার রুটি পাঁপড় চা ভাত, তারপরে মুরগি কষা, এইসব দিয়ে রাতে যেটুকু পার করে দিলাম, যেমন পারলাম আয়োজন করলাম। তারপরে ঘুম থেকে সকালবেলায় উঠে বাড়ি যাবে, যেহেতু ওরা বিকালবেলা ট্রেনে ধরবে। এটা আমার মাদের বাড়িতে এসেছিলো, মাদের বাড়ি থেকে আমাদের বাড়ি এসেছিলো, তার জন্যে সকালবেলা করে পেঁয়াজি এটা সেটাও করে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই, নেক্সট ভিডিও দেখা হবে।